সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজগুলো ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে, কে কাকে টপকায় আগে জাহান্নামে যাইতে পারে। এই যেন এক প্রতিযোগিতা চলছে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশনে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোরে থেমে নেই ফেন্ট সিরিল ধরছে, ফেন্ট সিরিল খোর বসে নেই হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। এই পাপের প্রতিযোগিতায় মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? নো, মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরও পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারছে নিজের কাপড়টুকু চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে প্যান্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে বোকা, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা দেখায় বেড়ায় এরা নাকি আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচাইছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরও একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নেই, শ্রেষ্ঠ জায়গা নেই, বরকতি জায়গা নেই, পবিত্র জায়গা নেই। আল্লাহর হাবিব বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির কথা অনুযায়ী কোথায় এসেছেন প্রিয় ভাইয়েরা? জান্নাতের বাগানে এসেছেন। বসেছেন কোথায় বলুন তো? এখন আমরা কি মানুষ বলেন না, ওগো আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে একসাথে একটু ওই জান্নাতে জায়গা করে দিও, আমরা পড়ি আমিন। এটা যে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে ভাই? দেখুন এটা জান্নাতের বাগান, তার ছোট্ট একটু প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। এটা জান্নাতের বাগান, তার জন্য এখানে জাহান্নামীরা ঢুকতে পারে না। জাহান্নামীরা আসলেও চার দোকানে ঘোরাফেরা করবে, ওরা পান খাবে, চা খাবে, বিড়িতে টান মারবে, কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না। এক্ষুনি এই মাইক থেকে যদি ঢোলের আওয়াজ বের হয়, গানের আওয়াজ বের হয়, মমতাজ আবার ফাটাফাটি শব্দ বের হয়, দেখবেন ওদের মির্গির ব্যারাম ধরবে। দড়ি দিয়া জিনজিরি দিয়েও বেঁধে আটকানো যাবে না। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে কখনো দূরে থাকতে পারে। মাছের পরিচয় হলো পানির ভিতরে থাকবে, এটা মাছ। আর মুসলমানের পরিচয় হলো সে আল্লাহর কোরআনের সাথে থাকবে, এটা হলো ইমানদারের পরিচয়, ইমানের পরিচয়। ঠিক কিনা? সুতরাং যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, যদি বেঁচে থাকেন আর সুস্থ থাকেন, তাহলে কোরআনের মাহফিলে আসেন, কোরআনের সামনে বসুন। কারণ আপনি মুসলমান, আপনি কোরআন থেকে দূরে থাকতে পারেন না। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছায়াতলে কবুল করুক, আমরা পড়ি আমিন। কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আর মাত্র কয়েকটা দিন, এরপরে রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেখ, আমরা পড়ি আমিন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমার এই রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতটাকে লম্বা রমজান পর্যন্ত লম্বা করে দাও। আমরাও সে দোয়া করছি, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অল্প টাইমের ভিতরে আপনাদের ধৈর্য থাকার মাঝেই আমরা আলোচনা শেষ করব। একটু আলোচনার পরিবেশটা সুন্দর করে গুছিয়ে দিতে হবে কলিজার টুকরা ভাইয়েরা। নবীজি যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরামরা জমে জমে বসতেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতেন। আমরা সে নবীর মায়ার উম্মত, আমাদেরকে খুঁজে খুঁজে আদায় করতে হবে সুন্নত। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। সামনে ফাঁকা রেখে পিছনে রয়েছেন মানে শয়তানকে জায়গা দিয়ে পিছনে থেকে গিয়েছেন। সামনের ফাঁকাগুলো একটু পূরণ করে বসবো। যতটা জায়গা চেঞ্জ করব, প্রত্যেকটা জায়গা আপনার আমার জন্য নাজাতের সাক্ষী হবে। একটু প্লিজ আমার কলিজার টুকরা ভাইরা, একটু প্লিজ, একটু দয়া করে জমে জমে বসুন, একটু কাছে আসুন। আমি আজকে 16 তারিখ, তাই না ভাই? মাঝখানে 17, 18, 19 এই 3 দিন পর আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। এই 17, 18, 19 এই 3 দিন পরেই আমি ওমরার সফরে আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। আপনাদের এই তরতাজা টাটকা সালাম নবীজি রওজায় পৌঁছিয়ে দিব।
আপনাদের পক্ষ থেকে আল্লাহর ঘরের চাদর ধরে আল্লাহর ঘরকে স্পর্শ করে দোয়া করব, আল্লাহ আপনাদের জীবনকে বরকতময় করুক, আমিন। এত সুন্দর বসার জায়গা কেন দাঁড়িয়ে আছেন? আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে হিজড়াগুলো কি করবে বলেন তো ভাই? হিজড়া প্যান্ডেল তো বানানো হয়নি, দু একজন হিজড়া থাকলে ওনারা দাঁড়াবে, রাস্তাটা ওনাদের জন্য ফাঁকা রাখেন, আপনারা বসেন, আপনাদের জন্য কত সুন্দর এত খরচ করে বানানো হয়েছে। একজনও দাঁড়ায়েন না, এই ভাই গেটের সামনে শুধু হিজড়াদের জন্য ফাঁকা রাখুন। মহিলা হলে মহিলা প্যান্ডেলে চলে যাবে, পুরুষ হলে পুরুষ প্যান্ডেলে বসে পড়বে, না কি বলেন? হিজড়া প্যান্ডেল যেহেতু বানানো যায়নি, দু একজন হিজড়া থাকলে তারা দাঁড়াবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু হিজড়া ব্যতীত কেউ দাঁড়াবো না। দূরে বাহিরে যারা যেখানেই আছে অতি দ্রুত চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে বরকত দান করুক, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। লক্ষ্য করি দরুদ ও সালাম পড়ছি আমাদের কলিজার টুকরা প্রিয় নবীর প্রতি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট করে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা নিয়ে যদি আমরা আলোচনা করি আজকে সময়টুকু শেষ হয়ে যাবে, তারপর ওই 3টাকেই টাচ দিয়ে যাব ইনশা। কথায় আছে সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়, সবে মাত্র নির্বাচন হয়ে গেল। আমরা অনেক স্বপ্ন, অনেক কষ্ট, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে 17 বছর ধরে একটা চাপা পড়েছিলাম, জুলুম, নির্যাতন, নানান মানে সমস্যায় মানুষ লাফ দিয়ে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিয়ে 2024 সালে একটু স্বাধীন হলাম। কয়দিন স্বাধীন ছিলেন আপনারা হিসাব করেন, আবার যেন ছোট চোরের থেকে বেঁচে বড় চোরের কবলে পড়লাম। এরপরে মনে হলো যে নির্বাচন দিলেই ভালো হবে। ভালো হলো না খারাপ হলো এটা আপনারাই বলবেন, আমি বলবো না। মাত্র 2 দিন হয়েছে, কতগুলো লাশ পড়ছে আর কয়টা মা ধর্ষণ হয়েছে। তার মানে আমরা আলো চাচ্ছি, কিন্তু কেন অন্ধকারে পড়ছি? আমরা 47, 52, 71, 24 এত স্বাধীন হচ্ছি, আবার স্বাধীনতাগুলো হারিয়ে ফেলছি কেন? দিন শেষে একটাই মাত্র কথা, জাতি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, নবীর সুন্নত বাদ দিয়ে যতই আধুনিকতা অত্যাধুনিকতার কথা বলুক না কেন, এর মধ্যে শান্তি নাই, এর মধ্যে বরঞ্চ অশান্তির আগুনে জ্বলে উঠবে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য 2টা নিয়ামত দান করেছিলেন। কয়টা প্রিয় ভাইয়েরা? যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন। এক এক সময় সূর্য যখন ওঠে, এক সূর্য সব অন্ধকার দূর করে দেয়, আর সূর্য না থাকলে মাঝে মাঝে চাঁদ ওঠে, মাঝে মাঝে তারা জ্বলে। তাও যখন হয় না তখন মোমবাতি, কারেন্টের লাইট, কোনো কিছু জ্বালাতে হয়, অনেক কিছু জ্বালাতে হয়। আল্লাহ এই পৃথিবীর অন্ধকার দূর করার জন্য মাঝে মাঝে আলোকিত মানুষ পাঠান। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলো হলো আলোকিত মানুষ। এই আলোকিত মানুষগুলো দুনিয়ার অন্ধকার দূর করে দুনিয়াকে আলোকিত বানাতেন, মানুষকে সভ্য বানাতেন, ভদ্র বানাতেন। আমাদের নবী আসার পূর্বে একজন নবী এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি চলে গিয়েছেন, 570 বছর অতিক্রম হয়ে গিয়েছে, গোটা দুনিয়া অন্ধকার। এমন অন্ধকারে ছেয়ে গেল, মানুষ ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করতেন, নিজের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রাখতেন। এমন কোনো অন্যায় ছিল না যে মক্কার মানুষেরা করতো না। এই অন্যায় অন্ধকার দূর করার জন্য আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করলেন, নবী আসার সাথে সাথে ঘর আলোকিত হয়ে গেল, সমাজ আলোকিত হয়ে গেল, গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। ছোট্ট থেকে এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহর হাবিবকে সাদিক বলা হতো, আল আমিন বলা হতো। নবী আলাইহিস সালাম 1 দিন 2 দিন নয়, 40 বছর ধরে একাধারে নানান প্রচেষ্টা করেছেন। হিলফুল ফুজুল, আমরা যেমন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আমার নবীও সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। সেখানেও তিনি দীর্ঘদিন নেতৃত্ব প্রদান করেছেন। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারেন নাই, করে যায় দুঃখ কষ্ট বেদনা নিয়ে জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ওই ছোট্ট একটা গর্ত, যেই গর্তটুকুর ভিতরে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তাআলা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওই গুহার মধ্যে নবীজি বসেছিলেন, গোটা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করার একটা আশা নিয়ে, একটা টার্গেট আর প্ল্যান আর পরিকল্পনা নিয়ে। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর কাছে আমার আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। সব দিকে অন্ধকার, এই জায়গাটা আলো, আলোর পিছনে কিন্তু লাইন আছে 2টা।
একটা লাল তার আর একটা হলো কালো তার, একটা কারেন্টের লাইন আর একটা হলো আর্থিংয়ের লাইন, দুইটার সংযোগ সুন্দর করে দেওয়ার কারণে সমস্ত অন্ধকার দূর যেমন আলোর কারণে হয়ে গিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর কারামির যখন সম্পর্ক হয়েছে, মক্কার ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম। এটি একটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা পরশ পাথর। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, এক একজনকে এক একটা মুজিজা দান করেছেন। নবীরা বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মুজিজাগুলো তাদের সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বগলের নিচ থেকে হাত বের করলে মুহূর্তের মধ্যে আলো, কঠিন আলো বের হতে শুরু করে দিত। আল্লাহ তাবারক তাআলা তিনের একটা লাঠি দান করেছিলেন, এই লাঠি দিয়ে অসংখ্য মুজিজা তার বিশেষ করে বের হতো। যখন মাঝে মাঝে লাঠি জমিনে ছেড়ে দিতেন, বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। জাদুঘরদের বানানো সমস্ত সাপ বিচ্ছুগুলোকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে দিত। বিপদে যখন পড়তেন, সামনে নীল নদ পড়ে গেল, লাঠি দিয়া দরিয়াতে আঘাত করলেন, 12টা রাস্তা পয়দা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন। যাওয়ার সময় তার মুজিজার লাঠিটা আপনাকে আমাকে কি দিয়ে গেছেন? নবীও নাই, নবীর মুজিজাও নাই। আমার আপনার নবীর পূর্বে হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। যার মাথায় চুল নাই, হাত দেওয়া মাত্র মাথা চুলে ভর্তি হয়ে যেত। অন্ধ লোকের চোখের মধ্যে হাত বুলাইয়া দিলে চক্ষুষ্মান হয়ে যেত। মৃত মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলতেন, কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে এই মুহূর্তে কবর থেকে উঠে দাঁড়ায় যাও। 1000 বছর পূর্বেকার মৃত মানুষটা কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গিয়েছেন, তার মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার আপনার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা মুজিজা দেন নাই, 4500 মুজিজা দান করেছিলেন। অসংখ্য মুজিজা আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছিলেন। আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। অসংখ্য মুজিজা। আজ পর্যন্ত মক্কা মদিনার জমিনে গেলে আপনার প্রত্যেকটা পরতে পরতে নবীজির মুজিজাগুলো রয়েছে। জিন মসজিদের পাশে ছোট্ট একটা মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদের সাজারা। আবু জেহেল বলছেন, মোহাম্মদ তুমি নাকি নবী হয়েছো? কেমন নবী হয়েছো? তোমার কথা কি এই গাছে শুনবে? খেজুর গাছকে ইশারা করে বলে, তোমার কথা কি এই গাছে শুনবে? আল্লাহর নবী বলেন, না, আমার কথা শুনবে না, আল্লাহর হুকুম যদি হয় অবশ্যই এই গাছে এই কথা শুনবে। আবু জেহেল বললেন, তাহলে দেখাও তো দেখি। আল্লাহর নবী বললেন, ও গাছ, এখান থেকে সরে পাশে গিয়া দাঁড়াও। পাশে চলে গেলেন, আবার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সেই জায়গাতে ফিরে আসলেন। এখনো পর্যন্ত ওই জায়গাতে একটা মসজিদ নির্মিত রয়েছে। এই মসজিদটার নাম হচ্ছে মসজিদের সাজারা। সুবহানাল্লাহ। হাজার হাজার মুজিজা, 4500 মুজিজা, অনেক মুজিজা। নবী চলে গিয়েছে, মুজিজাও বিলুপ্ত হয়ে গিয়েছে। সবচেয়ে বড় মুজিজা হলো আমার আল্লাহর কোরআন। আমার নবী চলে গেলেও কোরআনুল কারীমের একটা আয়াতও হারিয়ে যায় নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা যখন ছোট ছিলাম এদেশকে মাতিয়ে রাখতো। আমার নানু আর দাদুরা কি সুন্দর করে গান গাইতো, জরিনার গান। আমি কি তোর আপন ছিলাম না জরিনা, এইভাবে জরিনার গান গাইতো। কয়েকদিন যেতে না যেতে করে জরিনার গান আর চলে না, একহিম হয়ে গেল। চাচারা বেদের মেয়ে জ্যোৎস্নার গান ধরলো। বেদের মেয়ে জ্যোৎস্নার চাচায় কথা দিয়েছে, আসতে চেয়ে জোরে কপালে লাথি মেরেছে। কয়েকটা দিন যেতে না যেতে জ্যোৎস্নার গান একহিম হয়ে গেল। মমতাজ আপার আবিষ্কার হলো ফাটাফাটি আপা। এমন গান শুরু করলো, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো কায়দা নাই। এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়েছিল, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি কিন্তু গান শোনাতে আসি না, আমি একটা কথা বুঝাইতে চাই। কয়েকটা দিন যেতে না যেতে আর ফাটাফাটি গান কেউ শোনে না। বাংলার জমিনে গান শুরু হয়ে গেল, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। কোনো বাদাম নাই, শুধু সব জায়গায় খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। কয়েকদিন যেতে না যেতে কাঁচা বাদাম আর চলে না। আমার বাংলার জমিনে গান শুরু হয়ে গেল,
তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। সব পাখি খালি কালো হয়ে গেল, ভালো কোনো পাখি নাই, সব পাখি হয়ে গেল কালো। কয়েকটা দিন যেতে না যেতে আবার নতুন করে গান আবিষ্কার হলো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। আমি বুঝাইতে চাই, এই তো মাত্র 30-35 বছর বয়স, কত গান মার্কেট পেল, আবার কয়েকদিন পর ড্যাম হয়ে গেল। কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মত, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, একটা চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। যেই কোরআনুল কারীম আগেও যেমন ছিল এখনো তেমন আছে, বরঞ্চ কোরআনুল কারীম যত শুনি ততই মজা, ততই তৃপ্তি, ততই শান্তি, ততই প্রশান্তি। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বড় মুজিজা হলো আমার আল্লাহর কোরআন। আল্লাহর হাবিব বিদায় হজে ভাষণ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ সবচেয়ে দুটি কথা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। একটি হলো আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নতের বিধান। এই দুইটি পথ যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, পথভ্রষ্ট হবে না। এই দুইটি পথ তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনাদের এখান থেকে সান্তাহার কত দূর? অনেক দূর নাকি? আত্রাই, রানীনগর 30 কিলো 20 কিলো, যাই হোক। এখান থেকে দেখবেন ঢাকা অনেক লাইনে যাওয়া যায়, কিন্তু ট্রেনের লাইনটা বড় নিরাপদ। বাস ভুল করতে পারে, ট্রাক ভুল করতে পারে, এক রাস্তায় উঠে আরেক দিকে চলে যেতে পারে। কিন্তু ট্রেনের লাইনে যদি ঢাকার ট্রেনে চড়েন, তাহলে আপনাকে চিটাগাং নিয়ে যাবে। ঢাকার ট্রেনে চললে কি সিলেটে নিয়ে যাবে? ট্রেনে একবার যদি চাপতে পারেন, নিরাপদে একেবারে টেনশন মুক্ত, মাথাটা ছেড়ে দিয়ে একটা ঘুম দিবেন, কষা ঘুম, উঠবেন সন্ধ্যাবেলা, সকালবেলা দেখবেন কমলাপুরে হাজির হয়ে গিয়েছেন। জান্নাতের লাইনটা বড় সোজা। ছেলেকে, মেয়েকে, ভাইকে আর বোনকে জীবনের শুরুতে খালি কোরআন সুন্নাহর লাইনটা ধরায় দাও। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না। নামাজ পড়বে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, দেখবেন এই পথ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে যারা যত বেশি শিক্ষিত, তারা তত বেশি উন্নত। স্বর্ণের পাহাড় আছে, শিক্ষা নাই। ওই স্বর্ণের পাহাড়কে আপনি প্রক্রিয়া করে জাতির কাছে বিক্রয় করে আপনি উন্নত হতে পারবেন না। আপনার তেলের খনি আছে, শিক্ষা নাই, তেলগুলোকে আপনি তুলতে পারবেন না, রিফাইন করতে পারবেন না, অথবা সম্পদগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই শিক্ষার কথা বলেছেন, জ্ঞান অর্জন করার কথা বলেছেন। আমাদের দেশের অবস্থাটা হলো, একদল মাদ্রাসা ইসলামিক শিক্ষা নিয়ে পড়ে আছে, আর এক দল দেখবেন জেনারেল শিক্ষা নিয়ে পড়ে আছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর করে বলে দিয়েছেন, গোলাম, আমার কাছে যখন চাইবা, কেমনে চাইবা, চাওয়াটাও শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম, আমার কাছে যখন চাইবা, দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো। একটা তার দিয়ে যেমন আলো জ্বলবে না, একটা তার দিয়ে যেমন মাইক কথা বলবে না, দুইটা তার লাগবে। লাল তারটা যদি ওই বাল্বে লাগান, আর কালো তারটা যদি এই বাল্বে লাগান, বলুন তো দেখি ভাইয়ের আমার, আলো কি জ্বলবে? একই বাল্বের পিছনে লালের জায়গাটা লাল প্লাস দেওয়া আছে, আর কালোর জায়গাটা মাইনাস দেওয়া আছে। দুই জায়গাতে দুইটা তার যখন লাগাবেন, সুন্দর করে আলো জ্বলতে শুরু করে দিবে, অন্ধকারগুলো অটোমেটিকলি দূর হয়ে চলে যাবে। আল্লাহ বলেছেন, গোলাম, চাইবা যখন, এক আয়াতে একসাথে বলে দিয়েছেন, দুনিয়ার উত্তমটা চাও, আখিরাতের উত্তমটা চাও, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করো। আমরা আমাদের সন্তানগুলোকে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায় যদি দিতে পারি, দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। আর যারা আখিরাত পাবে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন কে? এই জন্য আমাদের শিক্ষাগুলো হতে হবে যার মধ্যে দুনিয়া এবং আখিরাত দুটাই থাকে। আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত। এটাতে লাল তার লাগাইছে,
ওইটাতে কালো তার লাগাইছে, কারেন্ট আছে, লাইনও আছে, মগর দুইটাতে দুই তার লাগানোর কারণে অন্ধকারে আছে। বাংলাদেশের মানুষ একদলকে ইমাম বানাইছে, ভালো মানুষ ইমাম বানাইছে, আর চোর বাটপার ছেঁচরগুলোকে, কম্বল চোরগুলোকে, গম চোরগুলোকে ক্ষমতার মধ্যে বসাইছে, এই জন্য অন্ধকারে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত লিডার নির্বাচন করা দরকার, যারা একসাথে বাইতুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করবে, পাশে আবার গিয়া রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। তখনই বাংলার জমিনে অশান্তি দূর হয়ে শান্তির আলো বইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম এমন একটা নিয়ামত, যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, ফি লাউহিম মাহফুজ। আরশে আজিমের মর্যাদা কেমন আল্লাহ বাড়িয়েছেন, সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআনুল কারীমটি একটি পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়টাকে আমার আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক মাস, সামনে যেই মাসটা আর মাত্র 2-3 দিন পর আমাদের সামনে চলে আসবে, উকি মারছে রমজান মাস। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য রমজানের মর্যাদা 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়েছেন কে? এই কোরআনুল কারীম। রমজান মাসের মধ্যে একটা মোবারক রাত আছে, দামি রাত আছে, যেই রাত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আমার আল্লাহ তাআলা উত্তম বানিয়ে দিয়েছেন। কোরআন নাজিলের এক রাত ইবাদত করবেন, 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ।